আমার আল্লাহকে বহুবার দেখতে চাইলেন, আল্লাহ দেখা দেন নাই। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ারাফা বাদাহুম দারাজাত। মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলে যত কাছাকাছি গেছে, তার চাইতে আরেক মর্যাদাপূর্ণ আরো বেশি দামি নবীও আমার আছে, সে হলো আখেরি পয়গাম্বর। তৌরাত কিতাবটা পড়তে দিয়া গেল, ওনার খাদেমকে, খাদেম রে তুই পড়তে থাক। খাদেম মনে করছে আমার নবীর চাইতে বড় মানুষ তো আর পৃথিবীতে নাই, এত দামি মানুষ আর নাই। তৌরাত কিতাব খানেকা শরীফে বসে বসে পড়ে, আর মুসা নবী চলে গেছে মান কাল্লাম আল্লাহ, যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবে তুর পাহাড়ে। আল্লাহু আকবার। খাদেম সাহেব কিতাব খুলছে, এক পাতা দুই পাতা খুলে প্রত্যেক পাতায় একজন নবীর নাম পাওয়া যায়, মুহাম্মদ, আহম্মদ, সুবহানাল্লাহ। মুসা নবীর নাম পাওয়া যায় কম, মুহাম্মদ আহম্মদের নাম পাওয়া যায় বেশি। কন্যা বেশি, কন্যা কত? মুসা নবীর নাম পাওয়া যায় কম, আমাদের নবীর নাম পাওয়া যায় বেশি। অথচ আল্লাহ কিতাবটা দিছে মুসা নবীরে। এখন খাদেম সাহেবের মুসা নবীর উম্মত, সেও ভালো মানুষ, মনের মধ্যে একটু অহংকার এসে গেছে, হিংসা এসে গেছে। আমার নবীর নামটারে আঁক দিয়া কাটে নাই, শুধু আন্ডারলাইন করছে, নিচে দাগ দিছে। এত বেশি কেন? উনি কে? আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, সাথে সাথে গুই সাপ বানায় শোয়া রাখছে। গুই সাপ কি সাপ? আপনারা গুই সাপ চিনেন তো? বিশাল বড় গুইল, গুইলেরই গুইল, বিশাল বড় গুইল শুয়ে রয়েছে খানকায়। একটু বড় মুসা নবী আইসে কথা কইব, এত বড় গুই সাপ খানকা দেখা মুসা নবীর হাতে একটা লাঠি থাকতো। সুবহানাল্লাহ। এই লাঠিটা কোন জায়গায় মনে আছে না আপনাদের? আল্লাহ পাক যে বললেন ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত। তাবুতের ভিতরে মুসা নবীর লাঠির ছবি মনে আসেনি? বাক্সার ভিতরে মুসা নবীর লাঠির ছবি। এই লাঠিটা হাতে লইয়া মুসা পয়গাম্বর গুইকে মারার জন্য গুই সাপকে লাঠি তুলছে। গুই সাপের জবান খুলে গেছে, হে মুসা কালিমুল্লাহ আমারে মাইরেন না। গুই সাপ তুই কেন ঢুকছো আমার খানকায়? আমার মুরিদ কই, আমার উম্মত কই? কেউ নাই, আমি আপনার উম্মত। গুই সাপ আমার উম্মত হয় কেমনে? আমি হইলাম আপনার উম্মত আবুল হারেসা। তোর এই দশা হলো কেন? গুই সাপ হইলে কেন? আপনার নাম কম, আখিরি নবীর নাম বেশি। তৌরাত কিতাব দান করল আল্লাহ আপনারে, আমার কাছে ভালো লাগে নাই, এই জন্য আমি একটু অহংকার করে, হিংসা করে মুহাম্মদের নামগুলো কাটার লাইন করছিলাম। সাথে সাথে দেখ খোদা আমারে গুই সাপ বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। সকালে কইেন সবাই, কন আরো জোরে। যদি রসুলে পাকের শানে এতটুকু বেয়াদবি করার কারণে আল্লাহ পাক গুই সাপ বানায়া দিতে পারে, যারা এই বাংলার বুকেও আজও আমার নবীর শানে বেয়াদবি করছে, এদেরকে আল্লাহ পাক আরো কঠিন শাস্তি দিবে, অপেক্ষা করো। এ কথা কোন ঠিক কিনা? এখন দেয় না কেন? আমার নবী দোয়া করে গেছে উম্মতের লাগিয়া, আল্লাহ আমার উম্মতের তাৎক্ষণিক বেজ্জতি কইরো না, নাইলে আমগো যত ফাফ সকাল বিকাল আমগো ফাপ যদি ফিডের মধ্যে বাঁধতে দিত, তা আমগো পিছিয়ে কেউ নামাজ পড়তো না। কথা কোন ঠিক কিনা? হে আমার শাহরাস্তের বন্দরাম, এইবার আবুল হারেসা গুই সাপ ডাইকা কয়, ও মুসা পয়গাম্বর একটু দোয়া করেন, আমার বেয়াদবি যেন আল্লাহ মাফ করে দে। আল্লাহ কয়, ও মুসা খবরদার, তোমার সব দোয়া কবুল হবে, বেয়াদফের দোয়া আমি কবুল করব না। মনে রাখবেন বাজান, কাফের মমিন হয়, মুনাফিক তওবা কইরা মমিন হয়, গুনাহগার তওবা কইরা নেককার হয়, কিন্তু বেয়াদব হেদায়েত হইছে এমন প্রমাণ কম আছে। এমন প্রমাণ বেয়াদব হেদায়েত হয় না, কাফের মুশরিক হেদায়েত হয়, বেয়াদব হেদায়েত হয় না।
রাসূলের শানে যারা বেয়াদবি করছে এদের হেদায়েত আমরা দুনিয়াতে দেখি নাই, দেখেছি ধ্বংস। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা বন্ধুরা, এইবার ওই গুইশা বাবুল হারেসা ডাইকা কা হুজুর একটু মুনাজাত ধরেন, কবুল করা না করা আল্লাহর ইচ্ছা। মুসা নবী কে আল্লাহ আমার উম্মত এখন আমি দোয়া করম লাগে তো আমার উম্মত আমার খাদেম এটা খানকার মধ্যে ভরে থাকে। আল্লাহ তোমার তৌরাত কিতাব পড়ছে মাফ করে দাও। আল্লাহ কয় না মাফ হবে না। কয় কেন? বলে আমার শানে আমি খোদার সাথে যদি বেয়াদবি আর গুস্তাগি করতো, নাফরমানি করতো, তওবার কারণে আমি তারে মাফ করে দিতাম, কিন্তু নাফরমানি যার শানে করেছে আমি মাফ করলে হবে না। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করা ছাড়া ওই নবীর কাছে সে যদি মাফ চাইতে পারে, নবী যদি মাফ করে তাইলে মাফ আমি মাফ করব। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আয় শোনেন বাবারা, আজকে আমার সমকম, আজকে আমার সমকম। নবী যদি মাফ করে মাফ, নবী মাফ না করলে মাফ নাই। আল্লাহু আকবার কর। শাহপুর দরবার শরীফের অন্যতম শায়েখ আব্দুস সুবহান আল কাদরি রহমতুল্লাহ আলাইহি ওনার শগলে কাদের কিতাবের মধ্যে লেখছে এই হাদিস দিয়া, আল্লাহ যদি ধরে নবী তারে ছাড় দেয়, আর নবী যদি ধরে আল্লাহ তারে ছাড়ে না। আল্লাহু আকবার কর। আল্লাহ যদি আটকায় নবী সুপারিশ বলে, নবী আটকাইলে আল্লাহ সুপারিশ কয় না। নবীর কাছে আল্লাহ সুপারিশ বলা এটা আল্লাহর শান না, কিন্তু আল্লাহ আটকাইলে নবী আল্লাহর কাছে সুপারিশ বলবে আর সুপারিশ কবুল হবে, এটা আমার নবীর শান। তাহলে এবার আপনারা বলেন, কুফরি নাফরমানি শিরকি বেদাতি আল্লাহর নাফরমানি গুলো তওবার কারণে আমার আল্লাহ মাফ করবে, আমার নবীর সাথে বেয়াদবি তওবা করলেও মাফ হবে না নবী যদি মাফ না করে, ঠিক কিনা? এই জন্য বাজান আমার ওই গুইসাব ডাইকা কয় মুসা গো তাহলে আপনি একটু দোয়া কইরা দেন। কি দোয়া? আল্লাহ যেন আমাকে আখেরি পয়গম্বর পর্যন্ত হায়াত দেয়, আমি জংলায় জংলায় ঘুরবো তবুও আখেরি নবীর কাছে মাপ না চাইয়া কবরে যাব না। আশেপাশে আজকে বাচ্চারা বেশি কথা বলে, একটু মহব্বতে, একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এবার আপনারা বলেন, আল্লাহ যে বললেন একজনের উপর আরেকজনের মর্যাদা আছে, তো আমার নবীর মর্যাদা মুসা নবীর উপরে বেশি না কম? আরো জোরে। আল্লাহ বলেন ওয়ারাফা বাদাহুম দারাজা, আমি এদেরকে অনেক বেশি মর্যাদা দিয়েছি। এর মধ্যে অন্যতম একজন ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা, সুবহানাল্লাহ। আরেকজনকে আমি এমন মর্যাদা দিয়েছি, ঈসা আলাইহিস সালামকে সুস্পষ্ট প্রমাণগুলো দান করেছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, সুবহানাল্লাহ। পবিত্র রূহ দ্বারা তাকে সাহায্য করেছি। পবিত্র রূহকে জানেন, রুহুল কুদুস মানে জিব্রাইল ফেরেশতা। জিব্রাইল ফেরেশতা ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে সহযোগিতা করেছেন। মাতৃগর্ভ থেকে আসার টাইমও জিব্রাইল আলাইহিস সালাম সহযোগিতা করেছেন। একের উপর আরেকের মর্যাদাতে। আপনারা বলেন আমরা কি ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো দুরূদ শরীফকে কেন আপনারা দুরূদ ইব্রাহিম বলেন? দুরূদ শরীফকে বলবেন দুরূদে মুহাম্মাদি অথবা বলবেন দুরূদুস সালাত। কিতাবের মধ্যে এই দুরূদের নাম হলো দুরূদুস সালাত, নামাজের দুরূদ। কিসের দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এটা দুরূদ ইব্রাহিম নয়।
দুরুদ ইব্রাহিম বলে আমার নবীর নাম কাটতে চায় ইহুদি চক্র। কথা বুঝেন নাই? গত 3 দিন আপনারা তাফসীর শুনছেন কি ইহুদিদের শত্রুতা আমি আমাদের সাথে কেন? আমরা আমাদের নবীকে নবী মনে করি এজন্য, নাইলে আমাদের সাথে কোনো শত্রুতা আমি তাদের। ভাই সাববন্ধরা আমার, আল্লাহর নবী আমার নবীর শান আল্লাহ পাক বলেন সূরা বাকারা 253 নম্বর আয়াতে, ওয়া রাফা বা'দাহুম দারাজাত, অনেককে অনেক বেশি মর্যাদা দিয়েছেন। এর মধ্যে দারাজাতুল আলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে আসছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, এমন দরজা, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ, তিনি গোপন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন নবীকে তার উম্মত, কোন নবীকে তার উম্মত স্বপ্ন দেখলে জান্নাতি হবে এমন ঘোষণা কোন নবী দেয় নাই, বরং আমার নবী বলেছেন আমার উম্মত যদি আমাকে স্বপ্নও দেখে সে জান্নাতি। পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার উম্মতের কবরে মৃত্যুর পরে হাজির করেন নাই। আমার নবী বলছেন উম্মত রে যদি কলমাদারি হস চক্ষু খুলে দেখবি তোর কবরে আমি নবী হাজির। তাহলে আমার নবীর মর্যাদা অন্যান্য নবীর চাইতে কম না বেশি? আর যখন কম না বেশি? আমি সেই আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে ওয়া রাফা বা'দাহুম দারাজাতিন, এই পরিপ্রেক্ষিতে মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যদি কষ্ট না হয় শুনবেন। ওয়ান আবি তুফাইল রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আলা ওয়াজহিল আরদি ওয়া রাজুলুন রাহু গায়রে ক্বালা ফাকুলতু ফাকাইফা রাআইতু কালা কানা আবিয়াদা মালিহান মুকাসসাদা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। হযরত আবি তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। বলে কেমন দেখছো? বলে এমন লোক কখনো দেখিনি। ওয়ামা আলা ওয়াজহিল আরদে রাজুলুন রাহু গায়রি, নবীজির মতো এমন রূপের চেহারার এমন ব্যক্তি পৃথিবীতে আমি কখনো দেখি নাই। ক্বালা ফাকুলতু ফাকাইফা রাআইতু, বর্ণনাকারী বলেন আপনি তাকে কেমন দেখেন যদি একটু বলতেন, দেখতে কেমন? আল্লাহর হাবিব কেমন ছিলেন? লম্বা না খাটো না উঁচু না কালো না সুন্দর? তিনি বলেন কালা কানা আবিয়াদা মালিকান মুকাসসাদা, কয় তিনি ছিলেন লাবণ্যময় পরশা। এবং এই হাদিসের তাফসীরে পাওয়া যায় একটা তলোয়ার যেরকম চকচক সাদা, কয় তলোয়ারের চাইতেও রাসূলের পাকের গাল মোবারকগুলো আরো চকচক করত। দেখার ইচ্ছা আসেনি? কথা কেন আসেনি? 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 দেখার ইচ্ছা আছে? ওয়ান আনাস রাদিয়াল্লাহু, আমার নবীজির শান আল্লাহ কোরআনে বলছে 253 নম্বর আয়াতে। আর আমার নবী হাদিসে নিজে বলেন, আল্লাহর হাবিব বলেন ওয়ান আনাসিন ক্বালা আনাসুন মা শামিমতু আনবারান কাত্তুন ওয়ালা মিসকা ওয়ালা শাইয়া আতিয়াবা মির রিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মাসিস্তু শাইয়া কাত্তুন দিবাজা ওয়ালা হারিরা আলানা মাসান মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহু মুসলিম। সিল্লি এখন আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব কেমন ছিলেন? মা শামিম তো আনবারান কাত্তু ওয়ালা মিসকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারকের সুগ্রানের চাইতে পৃথিবীতে আর কোন ফুল এত গ্রানওয়ালা ছিল না। আতিয়াবু মির রিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর দেহ মোবারকের শরীরে মোবারকে যে সুগ্রান কোন ফুলে কোন মেস্ক আম্বরের মধ্যে এরকম সুগ্রান ছিল। চিৎকার দিয়ে কবেন না সুবহানাল্লাহ। আর কি কারো আছে? ওয়ালা হারিরা আলিয়ানা মাসামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক স্পর্শ করেছি, কদম মোবারক ধরেছি। পৃথিবীর কোন কোমল রেশম কোন নরম বস্তু আমার নবীর দেহ মোবারকের চাইতে কোমল ছিল না। নবীর দেহ মোবারকের চাইতে এত কোমল কিছু আর ছিল না। আল্লাহু আকবার।
আর জোরে। নবীজিকে কেমন দেখাইতো? ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতে ইদহিয়ান। আমি একদিন নবীজিকে পূর্ণিমার রাত্রে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীজির শরীর মোবারক একখান লাল চাদর মোবারক ছিল। ফাজআলতু আনজুর ইলাইহি, আমি একবার নবীর দিকে তাকাই। ওয়াইলাল কামারে, আবার পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাই। ফালাহুয়া ইন্দি আসানু মিনাল কামার। তিরমিজি শরীফের হাদিস। নবীজির সাহাবী জাবের ইবনে সুমারা বলেন, আল্লাহর কসম, পূর্ণিমার চাঁদের চাইতো আমি নবীজিকে আরো সুন্দর দেখেছি। আমি কি সুবহানাল্লাহ কইতে কইছি? বলছেন যেহেতু সবাই কর আরো জোরে। ওই নবীর শান কতই না মহান। আল্লাহর হাবিব কেমন? আমরা কি ওনাকে ভালোবাসি? না, বাসেন না, বাসেন না। ভালোবাসি, বাসি, বাসি। কেন ভালোবাসবো জানেন? ওয়া হুয়াল্লাযী ক্বালা শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী এই ঘোষণা দিয়া যায় নাই, আমার উম্মতের কবিরা গুনাহগারদেরকে আমি সুপারিশ করব। আল্লাহ পাক যে কুরআনুল কারীমে বললেন, ওয়া রাফা বাদাহুম দারাজাতিন। আর এই আয়াতের তাফসীরে পাওয়া যায় ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীদের মধ্যে সবচেয়ে বড় দরজা আমার নবীর। সেই নবী ঘোষণা দিলেন, শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ থাকবে। যেটা অন্য কোন নবীরা এই আশা দেয় নাই। সেই নবীকে কি আপনারা ভালোবাসেন? আসলে বাসেন? আমরা কেন ভালোবাসবো না? অথচ ক্বালা আল্লাহু তাআলা ফি শানি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক যেই নবীর শানে বলছেন রাহমাতুল লিল আলামিন। আমাদের দেশে তো বিশ্বনবী কয় না ফাটি আছে। 5 মিনিট ওয়াজ করলে অন্তত 35 বার কয় বিশ্বনবী, কয় 90 বার বিশ্বনবী আছে কিনা? এখানে আলামিন বলা হয়েছে, আলম নয়, আলামিন। আল্লাহু রাব্বুল আলামিন, নবিয়ুনা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক যেখানের মালিক, আমার নবী সেখানের রহমত। একটা ফাতার মালিক আল্লাহ, ওই ফাতার রহমত নবী। ফাতার রোগের মালিক আল্লাহ, রোগের রহমত নবী। মানুষের দিলের মালিক আল্লাহ, দিলের রহমত নবী। কবর জগতের মালিক আল্লাহ, কবর জগতের রহমত নবী। কিয়ামতের মালিক আল্লাহ, কিয়ামতের ময়দানে উম্মতের রহমত আমার নবী। আমাদের দেশে আমেরিকা যে ওয়াজ করলে আন্তর্জাতিক বক্তা কয় না নি? কথা কন না? ক্রিকেট আন্তর্জাতিক প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার। আমার নবী কি শুধু দুনিয়া না আসমানও গেছে? আর কথা কয় না? নবিয়ুস সামাইয়া, আমার নবী তো আসমানের নবী। নবিউল আরশ, আরশের নবী। সুবহানাল্লাহ। তো তুমি কাল বিশ্ব কওকা আর কিছু সহ দেও না। আল্লাহ তোমার হেদায়েত করো। আপনারা আমিন কন্যা বুঝি কিনলে বেদফের নসিবে তো হেদায়েত নাই। আমি প্রথমে কইছি মুশরিক মুনাফিক কাফেরদেরকে আল্লাহ হেদায়েত করে। অনেকে হেদায়েত হইছে, কিন্তু এই পর্যন্ত বেয়াদব হেদায়েত হইতে দেখিনি। বেয়াদব কোনো না কোনো দিক দিয়া, একটা সূত্র দিয়া সে বেয়াদবি করতেই চাইবে। বলেন, রসুল পাকের সাথে যারা বেয়াদবি করে এদের কি হেদায়েত নসিবে আছে? নসিবে নাই। আমরা কেন নবীকে ভালোবাসবো না? অথচ আমার নবীর শানে এমনটি বলা হয়েছে, ওয়া হুয়াল্লাযী ইয়াফিকু ইয়াওমাল কিয়ামাহ ইয়ানজুরু ইলা মান ইয়ামুররু মিনাল মুসলিমিনা আলাস সিরাত ইয়াদউ লাহু রাব্বি সাল্লিম সাল্লিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আমার শাহরাস্তের বন্ধুরা, অন্তত এই হাদিস কান ভালো করে শোনান। নবীর দরজা কত উপরে। আমার নবী মিজানে ফুলসরাতে হাজির হবেন।
মাইয়ামুরু মিনাল মুসলিমিনা আলা সিরাত, মুসলমানগণ যখন পুলসিরাতে পা রাখবে, আমরা মুসলমান কিনা? আরে জবান খুলে বলেন, মুসলমানগণ যখন পুলসিরাতে পা রাখবে, নবী আমার পুলসিরাতের পুলের দিকে নজর দিবে, বিশাল লম্বা। তখন নবী বলবে ইয়াদউ লাহু রব্বি সাল্লিম সাল্লিম। নবী আমার আল্লাহর কাছে হাত তুলে চিৎকার দিয়ে কাঁদতে থাকবে, হে রব সাল্লিম সাল্লিম, নিরাপদে নিরাপদে আমার উম্মত সহি সালামতে পার করে দাও। আমি নবী কিনারে দাঁড়িয়ে আমার উম্মত পুলসিরাতে পারের জন্য তোমার কাছে দোয়া করতেছি। আমাদের দেশে সন্তান যদি সাঁকুতে উঠে, সাঁকুর মধ্যে ধরার কোনো ব্যবস্থা নাই, নিচে পানি, সন্তান সাঁতার জানে না, মা যদি সেই সাঁকুর গোড়া দাঁড়ায় থাকে, তখন মা কি করবে? শুধু দোয়া করবো না, আর কিছু করতে নি, আরে আত্মনাদ করব, কানবে কানবে, কলিজা পেটে আমার পুতুনি পড়ে যা সাঁকুর থেকে। আরে গতকালকে যখন রওনা হয়েছি, একটু বৃষ্টি বৃষ্টি ভাব, আম্মাকে বাবা আজকে যাইও না, আকাশটা কিরম কিরম লাগে। আমি কে দুনিয়াত নাই মেঘ, আমরা ডরান বাবুরে, ফুতে মেঘ থাক আর না থাক, আকাশ যখন গুম দেয় গুম গুম করি উঠে, ফুত যদি বাইরে থাকে মার কল যায়, মানে না, কথা ঠিক কিনা? আকাশে যখন ডাক দেয়, ছেলে যদি বাইরে থাকে, মায়ের মনে, একজন মা তার সন্তানকে সাকুতে দিয়া যেরকম আত্মনাদ চটপট করবে, আর বল আল্লাহ আল্লাহ আমার পুত্রে বাঁচাই দাও, আমার পুত্রে বার করে দাও, আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আমার নবী একজন মায়ের চাইতে কোটি 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 গুণ বেশি আদর আল্লাহর নবী উম্মতের করে। কাল কিয়ামতের ময়দানে মায়ের চাইতেও আমার নবী পুলসিরাতের গোড়া বেশি আত্মনাদ করবে, আর বলবে ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, ও আল্লাহ আমার উম্মতরে নিরাপদে পার করে দাও। বলেন ওই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, বায়াত রাসূল বায়াত খোদা জিন্দাবাদ জিন্দাবাদ, বায়াত নবী তাফসীর কোরআন মাহফিল জিন্দাবাদ, হযরত আল্লামা মুফতি মাওলানা আবুল হাসান রিসাত জিন্দাবাদ। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, মাটির কপাল খোলে গেল রে আমার নবীজির কদমে রে, মাটির কপাল খোলে গেল রে আমার নবীজির কারণে রে, আমার নবীর কারণে, বলেন আমার ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, বলেন মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, বলেন আমার আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে, আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে, শুধু নবীর খেদমতের কারণে, শুধু নবীর খেদমতের কারণে,
রনে বলেন মদিনার তুই যে বড় খাটি রে বলয় মদিনার তুই যে বড় খাটি রে আমার কারণে বলে না আমার এবার বলেন আমার নবীর এত মর্যাদা দিছে কে? আল্লাহর হাবিব বলেন আমি কে তোমরা কি জানো? আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন। আল্লাহ যে বলে দরজা কত উপরে তুলছে নবীর, ওয়া রাফা'a বা'দাহুম দারাজাতিন, আর দরজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর দরজা কত বড় কত উপরে। আল্লাহ নবী বলেন আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশকারী। কুলুবি ইয়াউমাইযি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে, কলব কাঁপতে থাকবে, কিয়ামতে আল্লাহর ডরে কেউ কথা বলবে না। ইরশাদ হচ্ছে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর ডরে কেউ কথা বলবে না, জাহান্নাম চিৎকার দিয়ে উঠবে। ওই টাইমে আমার আল্লাহর ডরে কেউ কথা বলবে না, ফেরেশতারাও কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকবে। আমার নবী বলেন আমি সর্বপ্রথম আমার আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কাহারিয়ত সূরত থেকে রহিমের সূরতের মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। রাগের টাইমে প্রিয় মানুষে কথা বললে রাগ কমে না নি? আমার নবীর চাইতে প্রিয় আর কে আছে? আনা আউয়ালু শাফিঈন, নবী বলেন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আউয়ালু মুশাফফাঈন, আর সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। এমন মর্যাদা, এই জন্য মাঝে মাঝে বলে ওয়া কাইফা লা নুহিব্বুহু, আমরা কি করে নবীকে ভালো না বাইসা থাকতে পারি। ওয়া হুয়া আউয়ালু মান ইয়াফতাহু লাহু বাবুল জান্নাহ, আমার নবী এমন নবী রে যেই নবীর জন্য আল্লাহ পাক প্রথম জান্নাতের দরজা খুলবে। তাহলে দরজা নবীর মর্তবা মর্যাদা আছে না নাই? আর জোরে যদি কেউ মানে ইমানদার, না মানলে বেঈমান। নবীর মর্যাদা আছে মানলে ইমানদার, না মানলে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আমার নবী এমন ওয়ায়াকুলু খাজিনুম, যখন জান্নাতের দরজা যাবে জান্নাতের ফেরেশতা বলবে মানান্তা, এই তুমি কে? নবী বলেন ফাআকুলু মুহাম্মাদুন, আমি বলবো মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহ লি আহাদিন কাবলাকা, তখন এই ফেরেশতা বলবে রিদওয়ান, ফেরেশতার নাম কি? রিদওয়ান। জান্নাতের রিদওয়ান ফেরেশতা বলবে হায় হায় আমি তো বুঝতে পারি নাই নবী গো, এতদিন পর্যন্ত কত মানুষে চাইছে দরজা খুলতে, খোলার অনুমতি নাই। আমার আল্লাহ আপনার জন্য প্রথম দরজা খোলার জন্য আমি এই ফেরেশতাকে আগেই অনুমতি দিয়ে রাখছে। আমরা কেন ভালোবাসবো না ভাই নবীকে? অথচ আমার নবী এমন ইন্নাল জান্নাতা হুররিমা আলাল আম্বিয়ায়ে কাবলি, আমার নবী কয় সমস্ত নবীর জন্য জাহান্নামে ঢোকা হারাম আমি নবীর আগে। ওয়ালাল উমামে কাবলা উম্মতি, আর সমস্ত নবীদের উম্মত জাহান্নামে ঢোকা নিষেধ আমার উম্মতের আগে। কোন নবীর দিক দিয়ে আমি ঢুকবো আগে, উম্মতের দিক দিয়ে আমার উম্মত ঢুকবে আগে। অর্থাৎ নবীদের জান্নাত উদ্বোধন করাইবে আমার আল্লাহ নবীর দিয়া, আর সমস্ত মুসলমান কাদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে আসবে সমস্ত মানুষের জান্নাত উদ্বোধন করাইবে আখিরি নবীর উম্মতদেরকে দিয়া। আল্লাহ, আমরা খুশি নি? খুশি নি? আপনারা বলেন তো আমাদের কত সওয়াব কত গুনাহ আল্লাহ জানেনি? সবাই বলেন, সবাই বলেন।
একটা বস্তার মধ্যে 20 কেজি ধান আছে, আপনি জানেন, আবার মাপার দরকার আছে? বাজারের থেকে 50 কেজি চাইলে বস্তা জানেন কি মাইপা নিয়ে আনেন? লেখা এত আছে 50 কেজি, এটা মাপার দরকার। এবার আপনারা বলেন আমার কত গুনাহ কত নেকি আল্লাহ জানে, তাহলে ওজন দিবে কেন? আল্লাহ কিয়ামতে মাপবে কেন? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরা, সুবহানাল্লাহ। আবার আরেক জায়গায় বলেন ওয়াসসামা'a রাফা'হা ওয়াল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ পাক মিজান রেডি করে রাখছে, দাঁড়িপাল্লা রেডি করে রাখছে, মাপবে কনফার্ম, এতে কোনো সন্দেহ। এখন বলেন তো আমি জান্নাতি, আল্লাহ যদি কেউ জাহান্নামে যা, কিছু করার আছে না? আমি জাহান্নামী, খোদা যদি জান্নাতে দেয়, কারো কিছু আপত্তি করার সুযোগ? আল্লাহ যা চাইবে তাই হবে। আল্লাহ ওজন দেওয়ার কি দরকার? আমার আল্লাহ বলে আলিমুন বিজাতিস সুদূর, সমস্ত মানুষের মনের খবর আল্লাহ জানে, গোপনে কি হয় ওপনে কি আল্লাহ জানে। ফেরেশতারা লেখা রাখছে আবার ওজন দেওয়ার কি দরকার? আল্লাহ পাক বলে ওজন দেওয়ার দরকার আছে, তোমরা বুঝবা। অবাসু মাকামাম মাহমুদা, আমরা জানার দোয়ার মধ্যে দোয়া করে আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দিয়া দাও। আল্লাহ পাক বলে আসা আইয়াম আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনার প্রতিপালক আমি খুদা চাই আপনারে মাকামে মাহমুদ দান করব। কিয়ামতের ময়দানে ওজন দিবে কেন? দেওয়ার কারণটা কি? একজন মানুষের আমলনামা ওজন দেওয়া হবে, নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী। ফেরেশতারা টাইনা টানে জাহান্নামের দিকে নিয়ে যাইবে, লোকটা এদিক সেদিক চাইবে কোনো আপনজন পাওয়া যায় কিনা। কিন্তু আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। কঠিন কিয়ামতে এই বিপদের টাইমে বাবা দূর হয়ে যাবে, ভাই দূর হয়ে যাবে, মা দূর হয়ে যাবে, নিজের আপনজন দূর হয়ে যাবে, ওয়া বানিহ নিজের ছেলে মেয়ে পর্যন্ত পর হয়ে যাবে। ওই টাইমে নবী আমার সামনে পড়বে, লোকটা কানবে, কান্দা দেখা নবী কইব ফেরেশতার ঘটনা কি? হুজুর মাপসি, নেক কম, সওয়াব কম, আল্লাহ জাহান্নামী। আমার আল্লাহর নবী কইব আল্লাহ আপনারা কইছেন আমার উম্মত আমার সামনে মাপবেন, আরো জোরে উম্মতের খাতা নাম আছে কিনা দেখি। দেখবে উম্মতের খাতা নাম আছে, মনে রাখবেন যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে তার উম্মতের খাতা নাম আছে। যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না সেদিন নাম আইডি কার্ড খুঁজে পাওয়া যাবে না। আমরা যে মুসলমান কিয়ামতের নবীর উম্মত, এটার আইডি কার্ড হইল নামাজ। আমার নবী বলছেন আসসালাতু দলিলুন, নামাজ হইল তোর দলিল। নামাজ কি? নামাজ আছে, আইডি কার্ড আছে, নামাজ নাই, কথা ক্লিয়ার। এত যদি গাউসুবা কথা দাবি করে নামাজ পড়ে না, তার মতো সিটিং দুনিয়াতে নেই। আরে কথা কন, আপনার ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। আবার কিছু লোক আছে আমাদের সঙ্গে দাইমি নামাজ পড়ে ফেলে, এত দাইমি নামাজ বুঝি না, এত আড়ি আড়ি নামাজ পড়ে। আরে বেড়া কস কিনি, আমার নবী নামাজও দাঁড়ায় নামাজ পড়ছে, এত কেরাত পড়ছে, পা মুবারক ফুলি গেছে, আর তুই আড়ি নামাজ পড়স, তোর মতো সিটিং দুনিয়াতে আছে নিরিবেড়া। হাই কথা বলেন ঠিক কিনা? ভাইজান সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। এইবার আমার নবীকে আল্লাহকে বন্ধু আপনি কি চান? আল্লাহর হাবিব বলবে আবার আমার সামনে মাফেন। ওজন দিয়া দেখবে এইবারও নেকের পাল্লা হালকা, গুনাহ বেশি। ফেরেশতারা কইবে হুজুর দেখছেন না আমরা তো ভুল মাফি নাই। কও ঠিকই, তোমার মাফ ঠিক আছে। আমল নামা খুঁজা দেখে উম্মতের খাতা নাম আছে, জীবনে সে কোনোদিন আমার নবীর উপরে একবারও দুরূদ শরীফ পড়ছে কিনা। যদি একটা দুরূদ শরীফও জীবনে থাকে, আমার নবী একটা হাদিয়া দিবে, পকেটের থেকে বাইর করে দুরূদের হাদিয়া, ছোট্ট একটা টুকরা রহমতি কাগজের টুকরা, নেকের পাল্লায় দিতে দেরি, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা কেব মাপ, ফেরেশতারা মাপে খোদারে কেব ও খোদা একটু আগে জাহান্নামী, এখন তো জান্নাতি, তারে কোন দিকে নিতাম? কয় বিচার তো লাস্টের দায়ী হয়। কোনটা হয়? সিদ্ধান্ত কোনটা? কয় আগে যা কইছি লাস্টেরটা। লাস্টে কি কয়? এখন তো সে জান্নাতি। এইবারে ফেরেশতারা বলবে মাওলা এই লোকটা তো জাহান্নামী, আমরা জাহান্নামের কাছে নিয়ে গেছিলাম,
তোমার নবী এটা কি দিল বুঝলাম না, এখন তার ভাগ্য খুইলা গেল জান্নাতি। কেমনে হইল? এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জগতের মানুষে আমি আল্লাহ তো জানি কার নেকি বেশি কার গুনাহ কম। আমি আল্লাহ জানি সে জান্নাতি না জাহান্নামী। আমি ওজন না দিয়ে তারা জান্নাতে পাঠাইতে পারি অথবা জাহান্নামে দিতে পারি। আমার আল্লাহ তখন ওজন দিছে কেন? কয় বুঝাইয়া দিছে তোরে, তুই জাহান্নামী। একটা জাহান্নামী মানুষকে নবী আমার জান্নাতি বানাইতে পারবে কিয়ামতে? এটা দেখাইবার জন্য, প্রমাণ করাইবার জন্য, নবীর শান বুঝাইবার জন্য মিজানের পাল্লা রাখছি। নাইলে ওজন দেওয়ার প্রয়োজন ছিল না। ওজন না দিয়া জাহান্নাম জান্নাত হইয়া যাইতো। ওজনের ব্যবস্থা রাখছি শুধুমাত্র আমার নবীর মর্যাদা বুঝাইয়া দেওয়ার জন্য। ওয়ারফা বা'দাহুম দারাজাতিন, আল্লাহু আকবার কোন। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাতিন, আল্লাহু আকবার কোন। এবার বলেন, ওই নবীর উম্মত হইয়া আমরা খুশি নি? আরে কথা কয় না। এক জালিমে বলছে আল্লাহর লগে বলে কাল কিয়ামতে ঝগড়া করব। এতে ঝগড়া করি খোদার সাথে, তারপরে জিগাইব বেদাতিরা এরম এরম করছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই তার জায়গা তো ভাবনাও নাই, তার জায়গা ভাবনাও। অথচ আমার নবী বলেন, ইন্নাল্লাহা হুররিমা আলাল আম্বিয়া, জান্নাতের দরজা খোলা নিষেধ, সমস্ত নবীর জন্য নিষেধ। মেরাজের রজনীতে আমার নবী গেলেন জান্নাতে দেখার জন্য, যায় দেখে সুলাইমান পয়গম্বর বারিন্দায় ঘুরে। কোথায়? হুজুর সুলাইমান নবী আপনি এখানে? এখানেই তো আমার জায়গা, এত সুন্দর। আর জান্নাতের বারিন্দাও তো কত সুন্দর, সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের বারিন্দাও কত আরাম। ভিতরে জান্নাত কি এইটা যে আরাম, ভিতরে ঢুকবেন না, অনুমতি নাই তো, আপনি উদ্বোধন করলেন। আরে আরে জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এমন নবী আমি নবী, পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহ ডাইরেক্ট চারিত্রিক সনদ দেয় নাই। সনদ আমার নবীর চরিত্র সম্বন্ধে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, কত বড় মর্যাদা। ওয়ারাফা'না লাকা যিকরাক। আর এক জায়গায় বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ কোন। আপনাদের এলাকায় চেয়ারম্যান সার্টিফিকেট দেয় কিনা? সারা জীবন করছে চুরি, চেয়ারম্যানে কয় আমার জানা মতে তার চরিত্র ভালো। কথা কয় না? আপনাদের এলাকার চরিত্র খারাপের কোনো লোক কি নাই? চেয়ারম্যান সাহেব কি লেখছে আমার জানা মতো এই লোকটা সুদখোর, এই লোকটা ঘুষখোর, এই লোকটা খারাপ লেখছে? চেয়ারম্যান সাহেব লেখছে আমার জানা মতে ভালো। আল্লাহ কয় তোমাদের দেওয়া সার্টিফিকেট সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, কিন্তু আল্লাহ যে সার্টিফিকেট দেওয়ার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ পাক বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র আজিম মানে মহান। আরশের সাথে আজিম ব্যবহার হয়, কোরআনের সাথে আজিম ব্যবহার হয়, আল্লাহর নামের সাথে আজিম ব্যবহার হয়, কাবা ঘরের সাথে আজিম ব্যবহার হয়। আল্লাহ বুঝাইতে চায় আরশ যত মহান, আমি খোদার খোদাইত্ব যত মহান, আমার নবীর চরিত্র তত মহান। এই জন্য আমাদেরকে বলছে ফলো করো, আমার নবীকে কি করো? মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীরে ফলো করলে আল্লাহকে ফলো হয়ে যায়। কেমনে করবা? কেন ফলো করব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার কর। আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন আদর্শ? যেখানে কোনো সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই, মিথ্যা কথা নাই, জেনা নাই, ব্যভিচার নাই, বেপর্দা নাই, পরের জায়গা দখল নাই, ক্ষমতার জোরাজুরি নাই। এই চরিত্র আমার নবীর চরিত্র। এই কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চরিত্রের ব্যাখ্যা করছে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কথা কোন ঠিক কিনা? বালাগাল উলা বিকামালিহি, তিনি উঠেছেন অনেক উপরে নিজের যোগ্যতায়, নিজের কাশাফাদ দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে আলোকিত হয়েছে অন্ধকার, অর্থাৎ অন্ধকার দূর হয়ে আলো হয়েছে। হাসানাতু জামিউ খুসালিহি, খিসাল মানে চরিত্র বৈশিষ্ট্য।
হাসানাত মানে অতি উত্তম, জামি মানে সব। কয় আমার নবীর সকল চরিত্র সুন্দর। কি? কয় লেনদেন, উঠা বসা, কথাবার্তা, আচার আচরণ, আচার বিচার আচার, সংসার চালানো, দেশ চালানো, নামাজ রোজা, হজ জাকাত, সব দিক দিয়া নবীর সুন্দর। আমাদের সব দিক কিন্তু সুন্দর না। নবীর সব দিক সব দিক তো সুন্দর, কারণ নবীর দেহ কেন সুন্দর? একটা চিৎকার দিকে আল্লাহু আকবার। একটা মহব্বতে বলে আল্লাহুম্মা। হ্যাঁ, ও আলা মুহাম্মাদ ওয়ালা সাদা কাপড় পরাইবে আমারে, সাদা কাপড় তখন যেন দেখি নবী আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এবার ভাই সাহেব, আমার নবীর শান কত মর্যাদা, কত মর্তবা। আখরাজাল্লাহু লাহুল আনবিয়া মিন কুবুরিহিম। কয় শোনো, আমার নবীর জন্য আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ওনাদের কবর শরীফ রওজা মোবারক থেকে বাইর করে দিছে। কয় কোন দিন? কয় মেরাজের রাত্রে। নবীরা কয় আল্লাহ কই যাইতাম, কই যাইতাম, কই যাইতাম? আল্লাহ কয় বাইতুল মুকাদ্দাস যা। কোন জায়গায়? ইলা মসজিদুল আকসা, মসজিদে আকসা যাও। ও আল্লাহ কেন যাইতাম? সুম্মা আকদামাহুল জিবরাইল ফাসাল্লা বিহিম। আমার নবী কয় এই জমাতের সময় হয়ে গেছে, সব দাঁড়ায় রয়েছে, মনে একামত হইয়া গেছে। জিবরাইল আমিন আমার নবীকে সামনে দিয়া দিছে, আর আমার নবী সমস্ত নবীর সামনে দাঁড়ায়া ইমামতি করছে। মারহাবা কর। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের অন্যতম বক্তা মাওলানা আব্দুল মান্নান জালালী সাহেব আগমন করছে। মারহাবা কর। সুললিত কণ্ঠে আপনারা আমার পরবর্তী বক্তাগণের আলোচনা শুনবেন। আমি তো কেন জানি হাড়া মাসের মতো হয়ে গেছে, আমার গলা সুবিধা না। আসতেছে হুজুর, আপনাদের আকর্ষণ আসতেছে ইনশাআল্লাহ। মারহাবা কর। আল্লাহ হুজুরদেরকে আরো ভালোভাবে আওয়াজ করার তৌফিক দেখ। তা আমার নবীজি সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ কর। আমি ছেড়ে দিচ্ছি, আমার 10টা পর্যন্ত টাইম, 10টা 7 বেজে গেছে, বাজান বাইরে গেছে, আমি ছেড়ে দিতেছি। আল্লাহর হাবিব বলেন ওয়া কাইফা লা নুহিব্বুহু, আমরা কেমনে রে কিটা না তুই হর হুজুর, তুই হুজুরে লইয়া, হুজুরে লইয়া যা। না না, আমার এই আয়াতের তাফসীরটা আমি শেষ করি 5টা মিনিট। তুই 10 মিনিট লাগবে না, 5 মিনিট, 10 মিনিট কি লেগে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নবীর মর্যাদা আসেনি? নবীর মর্যাদা আসেনি? আরে তুই সর বাড়া, নবীর মর্যাদা আসেনি? কেমন মর্যাদা? দাঁড়িগুন রাওনে মানুষে আমরে সম্মান করে, সুন্নতকার নবীর। আরে কথা কয় না, যেতে নবীর বিরোধিতা করে হেতে যদি দাঁড়িগুন ফালাই দেয়, তারাই আর মানুষে গুনবুনি গনবে। আমার নবী বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি রওজা পাক যে আমার জিয়ারত করবে, রওজা মোবারক, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ অবধারিত ওয়াজিব থাকবে। ওয়াজিব মানে বুঝছেননি, দায়িত্ব পালন করবই আমি, এটা হলো ওয়াজিব। জাকাত যদি ফরজ হয়, মানুষ এসে আপনার থেকে জাকাত নিবে এমনটা নয়। গরিব যেখানে আপনি ওখানে নিয়ে পৌঁছা দেওয়া, এটা আপনার উপর ওয়াজিব। আমার নবী বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে উম্মত আমার কোথায় থাকবে তুমি টেনশন কইরো না। যদি একবার নবীর রওজা যাইতে পারো, তুমি কিয়ামতের যেই কর্নারে থাকো, আমি নবী তোমাকে খুঁজে বের করে সুপারিশ করা, এটা আমার দায়িত্ব। ওয়াজাবাত মানে দায়িত্ব, ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওয়ামান যারা কবরি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি,
যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা পাকে এসে আমার সাথে দেখা করবে, সে যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সাথে দেখা করে গেল। আমরা কেন নবীকে ভালোবাসবো না? অথচ নবী আমার ইয়াস্তাগফিরু লি উম্মতিহি, আমার নবী এখনো উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। যেমন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার নবী বলে আমার হায়াতে জিন্দেগি তোমার জন্য কল্যাণ, আমার ইন্তেকালও তোমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে? ফাইজা নামিতুরিতাত আলাইয়া আমালুকুম, যখন আমার ইন্তেকাল হবে আমার কাছে তোমাদের আমলনামাগুলো দেখানো হবে, তোমরা যে আমল করে এগুলো আমার কাছে দেখানো হয়। কানা মিন খাইরি হামিদুল্লাহ, যখন আমি দেখি তোমরা ভালো কাজ করছো আল্লাহ শুকরিয়া আদায় করি, আর যখন আমি দেখি তুমি ভালোর বিপরীতে কিছু করছো তাহলে যাকা আস্তাগফারতু লাকুম, আমি তোমার জন্য রওজা পাক থেকে হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাই। এই হাদিসের মধ্যে নবীজি উম্মতকে বাঁচাই একটা কথা বলছে, খায়রুল লাকুম বলছে, পরে শাররুল লাকুম বলে নাই, বলছে ওয়ামা কানা গায়রা যালিক, যদি ভালোর বিপরীতে কিছু হয়ে যায় উম্মতের আমলকে আমার নবী খারাপ বলে নাই। কারণ নবী যাকে খারাপ বলবে আল্লাহ বলবে আপনার মুখ দেওয়া গেছে খারাপ, এটা খারাপই। আমার নবী কত সুন্দরে উম্মতকে মহব্বত করে বলতেন, না কানা গায়রা যালিক, যদি ভালোর বিপরীতে কোনো ভুল করে ফেলে আস্তাগফারতু লাকুম, আমি রওজা পাকে থেকে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করি। এবার আপনারা বলেন, এই যে 26শে এপ্রিল ঢাকা প্রোগ্রাম হবে, আমার বিশ্বাস আমার রসুল আমাদেরকে দেখতেছে, যারা যারা রসুলের পক্ষে ইসলামের পক্ষে ঢাকা রওনা হবে আমার নবী তাদের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। এই কথা কোন ঠিক কিনা?